ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সুন্দর একটি ঘটনা, যেই ঘটনার থেকে আমাদের এই আলোচ্য আয়াত দুটোর থেকে শিক্ষা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুইজন ব্যক্তি একজন ব্যক্তিকে টানা হাসরা করে ওমরের দরবারে নিয়ে যাচ্ছে। ওমরের দরবারে যখন তাকে হাজির করালো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কেন এই যুবককে ধরে নিয়ে আসলে? এই যুবক কে? সেই দুইজন যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন। এই দুইজন যুবক, এই একজন যুবক হলো আমার বাবার হত্যাকারী, আমাদের বাবার হত্যাকারী, যাকে আমরা আপনার সামনে উপস্থিত করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কি তাদের বাবাকে হত্যা করেছো নাকি? সেই যুবক ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি মরুভূমির মধ্যে উট চড়াবার জন্য নিয়ে এসেছিলাম। উট চড়াতে চড়াতে পথির মধ্যে আমার ঘুম পেয়ে গেল। আমি গাছের নিচে ছায়া পেয়ে ঘুমিয়ে গেলাম আমিরুল মুমিনিন। এরপরে আমি ঘুম থেকে জেগে দেখি আমার উটটা আর নাই। উটটাকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একটা জঙ্গলের পাশে আমার উটটা পড়ে মরে আছে। সেখানে একজন ব্যক্তিকে দেখতে পেলাম। সেই ব্যক্তিকে ডাক দিয়ে বললাম, আমার এই উটটার এই অবস্থা কে করেছে? আমার এই উটটাকে কে মেরেছে? সেই ব্যক্তি ডাক দিয়ে বলল যে আমার বাগানে ঢুকতে চেয়েছিল। এক পর্যায়ে আমি তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছি। সেই ব্যক্তির সঙ্গে আমার তর্ক বিতর্ক লেগে গেল। আমিরুল মুমিনিন শুনতেছিলেন। তর্ক বিতর্কের এক পর্যায়ে আমার উটটাকে যেই পাথরটি নিক্ষেপ করেছে, আমি একটি ওরকম পাথর তুলে সেই ব্যক্তির মাথা বরাবর মেরে দিলাম। আমি জানতাম না যে লোকটা মারা যাবে। আমিরুল মুমিনিন, আমি জানতাম না সেই ব্যক্তি মারা যাবে। আমার অগোচরে, আমার নিজের অজান্তে আমি তাকে পাথর নিক্ষেপ করে ফেলেছি। সেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, আমার আদালত আমার নিজের মন মতো চলে না, আমার আদালত চলে আল্লাহ তাআলার আইনে। ওই যেই ব্যক্তির বাবাকে তুমি হত্যা করেছো, তারা যদি তোমাকে মাফ করে তাহলে তোমাকে মাফ করা যাবে, তাছাড়া আমার মাফ করার কোনো ক্ষমতা নাই। সেই দুইজন ব্যক্তিকে বলা হলো, তোমরা কি এই ব্যক্তিকে ক্ষমা করবা? তারা বললেন, না আমিরুল মুমিনিন, কোশ্চেন কেন? আমাদের বাবার হত্যাকারীকে আমরা ক্ষমা করতে পারি, ক্ষমা করব না। সেই ব্যক্তি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, কোনোভাবে কি ক্ষমা করা যায় না? আমিরুল মুমিনিন বললেন যে না, কোনোভাবে ক্ষমা করা যাবে না। আমিরুল মুমিনিন রায় দিলেন, আগামী জুমার দিন, জুমার নামাজের পর এই ব্যক্তির মৃত্যুর ফয়সালা করা হবে। আমিরুল মুমিনিন রায় দেওয়ার পরে সেই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, ও ব্যক্তি, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে নাকি? তুমি বলো। সেই ব্যক্তি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার তো রায় হয়ে গেছে, আমার জীবনের শেষ ইচ্ছা বলতে কোনো কিছুই নাই, কিন্তু আমি আপনার কাছে কিছু সময় চাই, কিছু সময় চেয়ে নিচ্ছি। তার কারণ আমার এলাকার কিছু লোকের আমানত আমার কাছে আছে। আমার পরিবারের যে বাকি সদস্যরা আছে তাদের কাছে আমার যেই সম্পত্তিগুলো, সেই আস্থাবর সম্পত্তিগুলো তাদেরকে আমি বোঝায় দিয়ে আসবো। আমার কাছে যেই জিনিসগুলো রাখতে দিয়েছিল এগুলো আমি তাদেরকে বোঝায় দিতে চাই। আমিরুল মুমিনিন, মেহেরবানি করে কিছু সময় আপনি আমাকে দিবেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, না, তোমাকে এমনি এমনি ছাড়া যাবে না। তোমাকে যদি ছাড়তে হয় তোমার একজন পক্ষের লোক লাগবে, যে তোমার জামিনদার হবে। তোমার জামিনদার পাওয়া গেলে পরে আমরা তোমাকে ছেড়ে দিতে পারি। সাহাবীদের দিকে লক্ষ্য করে সেই ব্যক্তির সামনে যখন এইভাবে আমিরুল মুমিনিন ঘোষণা দিলেন, কোনো ব্যক্তি তার জামিনদার হচ্ছেন না, একজন সাহাবী হাত উঠায় বলেন, আমিরুল মুমিনিন, এই ব্যক্তিকে আপনি ছেড়ে দিন, এই ব্যক্তির জামিনদার আমি হয়ে গেলাম। জামিনদার হয়ে গেল সেই ব্যক্তি। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, ও আবু যার গিফারি, এই ব্যক্তি কিন্তু অপরিচিত ব্যক্তি, এই ব্যক্তির জন্য তুমি জামিনদার হচ্ছ। এই ব্যক্তি যদি না আসে তাহলে তোমার কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সেই ব্যক্তি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি এটা বুঝে শুনেই আমি তার দায়িত্ব কাঁধের মধ্যে নিয়েছি। সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো। সেই ব্যক্তি ছুটে চলতে লাগলেন।
তিনি চলে গেলেন তার গ্রামের বাড়িতে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, বৃহস্পতিবার চলে আসলো, শুক্রবারও চলে আসলো, সেই ব্যক্তি ফিরে আসলো না। শুক্রবারের সকালবেলা আমিরুল মুমিনিন সেই ব্যক্তিকে, যে জামিনদার হয়েছিল, তার বাসায় লোক পাঠিয়ে দিল যে ওই ব্যক্তি যদি না আসে তাহলে জুমার নামাজের পর তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, সুতরাং তোমাকে প্রস্তুত থাকতে হবে। শুক্রবার বেলা হয়ে গেল, তারপরেও সেই ব্যক্তি নাই। জুমার আজান হয়ে গেল, তারপরেও সেই ব্যক্তিকে দেখা যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, মদিনায় এমন একটা অবস্থা বিরাজ করতেছে, থমথমে অবস্থা বিরাজ করতেছে। তারা মনে মনে ভাবলেন, আজকে ওই ব্যক্তির জামিনদার হওয়ার কারণে এই নিরপরাধ আবু যার গিফারি, তার আজকে মৃত্যুদণ্ড ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার্যকর করে ফেলবেন। জুমার নামাজ শুরু হয়ে গেল, তাতেও ওই ব্যক্তি নাই। এক পর্যায়ে জুমার নামাজ শেষ হয়ে গেল, যেই ব্যক্তি জামিনদার হয়েছিলেন সেই ব্যক্তিকে বলা হলো, সেই ব্যক্তিকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে আসো। সেই ব্যক্তিকে প্রস্তুত করে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হলো। জুমার নামাজের পর সেই আবু যার গিফারি হেঁটে হেঁটে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন। একজন ব্যক্তি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন থামেন, আমি দূরে দেখতে পাচ্ছি কে যেন মরুভূমির বালুগুলো উড়িয়ে কে যেন মদিনার দিকে আসতেছে। তারা কিছুক্ষণ অপেক্ষা করে দেখলো, ওই যেই ব্যক্তি ওয়াদা দিয়ে সেই জায়গার থেকে গিয়েছিল, সেই ব্যক্তি ঘোড়া দাবড়িয়ে মদিনার মধ্যে চলে এসেছে। সেই ব্যক্তি ফিরে এসেছেন। সেই ব্যক্তি ফিরে আসার পর আমিরুল মুমিনিন তাকে ডাক দিয়ে বললেন, ও আগন্তুক ব্যক্তি, তুমি তো জানো তুমি এখানে আসলে পরে তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত, তুমি এই মৃত্যুদণ্ড নিশ্চিত জানার পরও কেন ফিরে আসলে? সেই ব্যক্তি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার মৃত্যুটাকে ভয় পাই না, কিন্তু মুনাফিক হওয়াকে সবচাইতে বড় ভয় পাই। আমিরুল মুমিনিন, আমার পক্ষে আমার এক ভাই জামিনদার হয়েছিল, আমি যদি না আসতাম তাহলে আমার সেই ভাইটা বিপদের মধ্যে পড়ে যেত। সেই ভাইটা বিপদের মধ্যে পড়লে এই মদিনার অনেক ইসলাম বিদ্বেষীরা বলা বলি করতো যে এক মুসলমান বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে গিয়ে অন্য মুসলমানও বিপদে পড়ে গেছে। ইসলামটাকে যেন তারা এইভাবে করে ছোট করতে না পারে, ইসলামটাকে যেন তারা খাটো করতে না পারে, এই জন্য আমি মৃত্যু নিশ্চিত জানার পরও আবার আপনার সামনে উপস্থিত হয়েছি। এই কথা বললেন আমিরুল মুমিনিন, আমি জানি মৃত্যু নিশ্চিত, কিন্তু আমি মুনাফিক হওয়াকে সবচাইতে বেশি ভয় পাই। তার কারণ আমি যদি না ফিরে আসতাম তাহলে ইসলাম বিদ্বেষীরা বলা বলি করতো যে এক মুসলমান বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার করার জন্য আরেক মুসলমান গিয়েছে, সেই মুসলমানকে উদ্ধার করার জন্য যে মুসলমান গিয়েছে সেই মুসলমানকে আবার সেই ব্যক্তি বিপদে ফেলিয়েছে। ইসলাম বিদ্বেষীরা এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ যেন না করতে পারে, এই জন্য আমি আমার জান দিতে রাজি, এরপরও মুনাফিক হতে রাজি নয়। এরপরে আমিরুল মুমিনিন আবু যার গিফারিকে ডাক দিয়ে বলেন, আবু যর, তুমি তো এই ব্যক্তিকে চেনো না, এই ব্যক্তির পক্ষে তুমি কেন জামিনদার হলা? আমিরুল মুমিনিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে বললেন, সেই ব্যক্তি ডাক দিয়ে বললেন, সে আবু যার গিফারি ডাক দিয়ে বললেন যে আমিরুল মুমিনিন, আমার এক ভাই বিপদে পড়েছে, আমরা সেই বিপদের সময় যদি না সাড়া দেই তাহলে ইসলাম বিদ্বেষীরা বলা বলি করবে যে মুসলমানরা এত চরমপন্থী, তাদের এক ভাই ভুল করে বিপদে পড়েছে আর একজন তাকে উদ্ধার করার জন্য আসে না, এই কথা যেন না বলতে পারে। এই জন্য আমি তাকে না চেনার পরও আমি এর ফাঁসির দায়, এর জামিনদার আমি আবু যার গিফারি হয়ে গিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুজন যখন এইভাবে বললেন, এরপরে আমিরুল মুমিনিন বললেন, যাও ফাঁসির মঞ্চের দিকে যাও। ওই যেই দুইজন লোকের বাবাকে হত্যা করেছে তারা বলছে, আমিরুল মুমিনিন দাঁড়ান, দাঁড়ান, তাকে ফাঁসির মঞ্চে উঠাবেন না। ওমর রাগ দিয়ে বলে, তোমরা না কিছুক্ষণ আগে বলেছিলে যে তাকে ফাঁসি দাও, তাকে ছাড়া যাবে না, এখন দাঁড়াতে বলছো কেন? তারা বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের একজন ভাই নিজের অজান্তে আর একজন ভাইকে, আমাদের বাবাকে নিজের অজান্তে ভুল করেছে, এই ভুলের যদি
আমরা তাদেরকে না ক্ষমা করে দেই, তাকে যদি মাফ না করে দেই, তাহলে ইসলাম বিদ্বেষীরা বলা বলি করবে যে তাদের একজন মুসলমান ভাই ভুল করেছিল, সেই ভুলটাও তারা ক্ষমা করতে জানে না। এই কথা যেন এই মদিনার কেউ না বলতে পারে, এই জন্য আমরা আল্লাহর হস্তে আমার বাবার হত্যাকারীকে মাফ করে দিলাম। এরকম তারা উদার মনের মানুষ ছিলেন। তারা যেটা বলেছেন সেটাই করেছেন, মন থেকে তারা ইসলামটাকে গ্রহণ করেছেন। সেই জন্য সেই জামানার লোকেরা সবচাইতে বেশি শান্তি এবং সুখের মধ্যে ছিল। কথা বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে স্বর্ণ যুগ, শ্রেষ্ঠ যুগ। আমার চাইতে শ্রেষ্ঠ যুগ পৃথিবীর মধ্যে ছিলও না আর আসবে না। তার কারণ নবীর যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, নবীর জামানা হচ্ছে শ্রেষ্ঠ জামানা। তিনি তার জীবদ্দশায় যখন তিনি এবং খোলাফায়ে রাশিদিন এবং যখন 4 খলিফা রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই সময়টায় পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তি বিরাজমান ছিল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্য রেখে আমাদেরকে চলার মতো তৌফিক দান করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।